আপনি কি জানেন ভুল ইংরেজি বলা আর ভুল পথে হাঁটা দুটোর ফলাফল একই। আপনি যেখানে পৌঁছাতে চান সেখানে কোনোদিন পৌঁছাতে পারবেন না। আমরা অনেকেই ভাবি খুব কঠিন শব্দ ব্যবহার করলেই বোধহয় ইংরেজি ভালো শোনায়, কিন্তু সত্যি বলতে আমরা ছোট ছোট কিছু ভুল করেই আমাদের কনফিডেন্স হারিয়ে ফেলি। আজকের ভিডিওতে আমরা এমন 5টি কমন ভুল নিয়ে কথা বলবো যা আপনি হয়তো আজ সকালেও করেছেন। চলুন দেখে নিই। পয়েন্ট নাম্বার 1, মাই সেলফ দিয়ে পরিচয় দেওয়া। আমরা যখন খুব ভাব নিয়ে বলি মাই সেলফ ইরা, তখন আসলে আমরা ব্যাকরণগতভাবে ভুল করছি। মাই সেলফ নিজেকে রিফ্লেক্ট করে, এটি পরিচয় দেওয়ার শব্দ নয়। সঠিক হবে আই অ্যাম ইরা অথবা মাই নেম ইজ ইরা। আপনি যদি কোনো ফর্মাল জায়গায় থাকেন তবে আই অ্যাম বলাটা সব থেকে সেফ এবং স্মার্ট অপশান। পয়েন্ট নাম্বার 2, রিপিট এবং এগেনের লড়াই। একটু ভাবুন তো, রিপিট মানেই তো আবার বলা, তাহলে এর সাথে এগেন যোগ করা মানে হলো আবার আবার বলা। শুনতে কেমন লাগছে? সঠিক হবে ক্যান ইউ রিপিট দ্যাট অথবা ক্যান ইউ সে দ্যাট এগেন। যদি প্রফেশনাল হতে চান তবে বলুন কুড ইউ প্লিজ কাম এগেন, এর মানেও কিন্তু পুনরায় বলা। পয়েন্ট নাম্বার 3, ডিসকাসের পর অ্যাবাউট বসানো। ডিসকাস মানেই হলো কোনো বিষয় নিয়ে আলোচনা করা, আর অ্যাবাউট মানেও তাই আলাদা করে অ্যাবাউট বসানোর কোনো দরকার নেই। সঠিক হবে লেটস ডিসকাস দ্য ম্যাটার। উদাহরণস্বরূপ উই নিড টু ডিসকাস দ্য প্ল্যান। পয়েন্ট নাম্বার 4, ম্যারিড উইথ বনাম ম্যারিড। আমরা বাংলায় বলি ডাক্তারের সাথে বিয়ে হয়েছে, তাই আমরা উইথ বসিয়ে দিই, কিন্তু ইংরেজিতে কোনো ব্যক্তির সাথে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে টু বসে। সঠিক হবে শি ইজ ম্যারিড টু আ ডক্টর। মনে রাখবেন, আপনি ম্যারিড উইথ চিলড্রেন বলতে পারেন, অর্থাৎ তার সন্তান আছে, কিন্তু জীবনসঙ্গীর ক্ষেত্রে সব সময় টু বসে। পয়েন্ট নাম্বার 5, ডিডের সাথে পাস্ট টেন্স। এটা আমাদের সব থেকে বড় ভুল। একটা বাক্যে যখন ডিড চলে আসে তখন সেটি অলরেডি পাস্ট টেন্স বুঝিয়ে দেয়, তাই মেইন ভার্বকে আর পাস্ট করার দরকার নেই। সঠিক হবে ডিড ইউ সি দ্য মুভি। যেমন ডিড ইউ গো, ডিড ইউ ইট, ডিড ইউ কল। ভুল করা মানেই আপনি চেষ্টা করছেন, আর চেষ্টা যারা করে তারাই একদিন সফল হয়। এই 5টি ভুলের মধ্যে কোনটি আপনি সব থেকে বেশি করতেন? একদম সত্যি করে কমেন্টে জানান তো। আমিও দেখতে চাই আমার মতো আর কে কে আছে যে আগে রিপিট এগেন বলতেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর এনার্জি দেয়। আর হ্যাঁ, আপনি যদি আপনার ইংরেজিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান তবে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট পরিবারের সদস্য হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো লেসন নিয়ে। ততক্ষণ শিখতে থাকুন, হাসতে থাকুন। স্টে কিউরিয়াস, স্টে গ্রাউন্ডেড। দিস ইজ ইরা সাইনিং অফ। গুড বাই।